হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা, বিশ্বনবীর সবচেয়ে ঘনিষ্ঠ সাথী। নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন তখন বিনা দ্বিধায় প্রথম পুরুষ হিসেবে ঈমান আনেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই দিন থেকেই তিনি তার সম্পদ, সময় আর জীবন আল্লাহর পথে উৎসর্গ করে দিলেন। মক্কার কাফেরেরা যখন বিশ্বনবীকে কাবার সামনে মারধর করছিল তখন জনতার মধ্যে কেউ সাহস করে নবীজিকে বাঁচাতে আসেনি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি দৌড়ে এসে নবীজিকে জড়িয়ে ধরলেন এবং তার সমস্ত শরীরকে ডেকে ফেললেন। কাফেরেরা তখন তাকেও মারধর করতে লাগলো, অথচ তার মুখে ছিল একটাই কথা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি একজন মানুষকে শুধুমাত্র এই জন্য হত্যা করবে যে বলে আমার রব এক? তখন সমস্ত কাফেরেরা দূরে সরে গিয়েছিল। তাবুকের যুদ্ধের সময় নবীজি একদিন ফান্ড কালেকশন করছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্ধেক সম্পদ নিয়ে এলেন। মনে মনে ভাবলেন এবার হয়তো আবু বকরকে ছাড়িয়ে যাব, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু নিয়ে নবীজির কাছে আসলেন। তখন নবীজি বললেন, আবু বকর তুমি পরিবারকে কি রেখে এসেছো? তিনি উত্তর দিলেন, আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। এই দৃশ্য দেখে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করলেন, আমি কখনো আবু বকরকে ছাড়িয়ে যেতে পারবো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন হিজরত করবেন তারও 6 মাস আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, আবু বকর মনে হয় হিজরত করতে হবে, মক্কাতে আর থাকা যাবে না, আমরা হিজরত করে মদিনায় চলে যাব। এরপর একদিন বিশ্বনবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে রাতের বেলা দরজায় শব্দ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দরজা খুলে বেরিয়ে আসলেন। তখন নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাওনি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি মক্কা থেকে মদিনায় হিজরতের কথা বলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকরের পিঠ 1 মিনিটের জন্য বিছানায় লাগাইনি। সুবহানাল্লাহ। আবু বকরের মুখে এই কথা শুনে বিশ্বনবী অবাক হয়ে গেলেন। হিজরতের সেই ঘটনায় যখন নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সওর গুহায় আশ্রয় নিলেন তখন ভেতরে প্রবেশ করার আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব চিন্তিত ছিলেন। গুহার ভেতরে অনেক ফাঁকা ছিদ্র ছিল যেখানে সাপ বা বিচ্ছু থাকতে পারত। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরে অপেক্ষা করুন, আগে আমি ভিতরে ঢুকে দেখে আসি। তিনি গুহায় প্রবেশ করে সমস্ত ছিদ্র ভালোভাবে খুঁজে বের করলেন। যতটুকু সম্ভব কাপড় ছিঁড়ে ছিঁড়ে সেই ছিদ্রগুলো বন্ধ করে দিলেন, কিন্তু কয়েকটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় আর অবশিষ্ট ছিল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে সেগুলো বন্ধ করে বসলেন যাতে কোনো বিষাক্ত প্রাণী বের হতে না পারে। নবীজি এসে তার কোলের উপর মাথা রাখলেন এবং ঘুমিয়ে পড়লেন। এমন সময় এক ছিদ্র থেকে একটি বিষাক্ত সাপ বেরিয়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দংশন করলো। তিনি প্রচণ্ড যন্ত্রণা সহ্য করলেন, কিন্তু এতটুকুও নড়াচড়া করলেন না যাতে করে নবীজির ঘুম ভেঙে না যায়। অবশেষে ব্যথার তীব্রতায় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সেই অশ্রুবিন্দু নবীজির মুখমণ্ডলে পড়ল। নবীজি জেগে উঠে জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার কি হয়েছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন। এরপর বিশ্ব নবী তার মুখের লালা নিয়ে আবু বকরের ক্ষতস্থানে মেখে দিলেন, আর সাথে সাথে সমস্ত ব্যথা যন্ত্রণা দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। বিশ্বনবী যেদিন ইন্তেকাল করেছেন তার 2 দিন পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীরা নবীজির দাফন কাফন শেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফিরছিলেন তখন পথিমধ্যে এক জঙ্গলের পাশে তিনি দেখতে পেলেন ইবলিস শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, তুমি কেন কান্না করছো? আজকে তো তোমার খুশির দিন, বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তখন ইবলিস শয়তান আবু বকরকে লক্ষ্য করে বললেন, ভাই আবু বকর, বিশ্বনবীর চলে যাওয়া আমাকেও ব্যথিত করেছে। দয়ার নবী আজকে বিদায় হয়ে গেছে, যার কারণে আমার হৃদয় ভেঙে গেছে। আমি বিশ্বনবীর কাছে বহুবার যেতে চেয়েছিলাম, কারণ আমি জানি আমাকে যেদিন আল্লাহ রব্বুল আলামিন ইবলিসে পরিণত করে দিয়েছে
সেদিন থেকেই আমার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। ভাই আবু বকর, আমি জানি জাহান্নামের আযাব কত কঠিন হবে, তাই আমি অনেকবার চেয়েছিলাম দয়ার নবীর কাছে গিয়ে নবীজিকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার নিয়ে কোনো ক্ষমার ব্যবস্থা করা যায়। কিন্তু আমি যতবারই নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল, কখনো আমি নবীজিকে একা পাইনি। তাই আমি অপেক্ষায় ছিলাম কবে নবীজিকে একা পাবো এবং আমার মনের দুঃখ নবীজির কাছে খুলে বলবো। কিন্তু আজ যখন দয়াল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমার সমস্ত ক্ষমা পাওয়ার রাস্তাও সাথে সাথে বন্ধ হয়ে গেল। ভাই আবু বকর, এই ভেবে আমি কান্না করে চলেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবলিসের মুখে এইসব কথা শুনে আর কোনো কিচ্ছু না বলে সোজা সামনের দিকে হেঁটে চললেন। বিশ্বনবীর ইন্তেকালের 2 বছর 3 মাস পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার কিছুদিন পূর্ব পর্যন্ত তিনি ভীষণ অসুস্থ ছিলেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয্যাশয়ী অবস্থায় সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার নবীর সাহাবীরা, আমি আবু বকর মনে হয় খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তোমরা আমি আবু বকরের লাশটিকে নিয়ে নবীজির রওজার কাছে যাবে। আমার নবীজির রওজার কাছে গিয়ে নবীজিকে জিজ্ঞেস করবে আমি আবু বকরকে কোথায় দাফন করা হবে। আমার নবী যদি অনুমতি দেয় তাহলে আমার নবীর পাশে আমাকে দাফন করবে, আর যদি অনুমতি না দেয় তাহলে যেখানে খুশি সেখানে তোমরা আমাকে দাফন করে দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীরা হযরত আবু বকরের লাশ নিয়ে নবীজির রওজার কাছে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজার দিকে লক্ষ্য করে নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু আবু বকরকে নিয়ে আসছি, কোথায় দাফন করব অনুমতি দেন। কিন্তু রওজা থেকে কোনো আওয়াজ আসছে না। দ্বিতীয়বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুঃখের সাথী সুখের সাথী হিজরতের বন্ধু হযরত আবু বকরকে নিয়ে আসছি, কোথায় দাফন করব অনুমতি দেন। তারপরেও রওজা থেকে কোনো আওয়াজ আসছে না। 3 বারের মাথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির রওজার দিকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর হাবিব, আবু বকরের বেলায় যদি কথা না বলেন তাহলে আমি আলীর অবস্থা কি হবে। তখন সমস্ত সাহাবীরা দেখতে পেল রওজা মুবারক থরথর করে কাঁপছে। সাহাবীরা চিন্তায় পড়ে গেল রওজা কেন কাঁপছে। হযরত আলী রওজার মধ্যে কান পেতে শুনতে পেলেন আমার নবী রওজার ভেতর থেকে মধুর কণ্ঠে বললেন, ও আলী, আমার আবু বকরকে আমি নবীর পাশে দাফন করে দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর সমস্ত সাহাবীরা নবীজির পাশে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে দিলেন। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায় সাহস, ঈমান, দানশীলতা আর আল্লাহর উপর ভরসা করলে মানুষ অমর হয়ে থাকে ইতিহাসে। আসুন আবু বকরের জীবন থেকে শিক্ষা নেই এবং আল্লাহর পথে অবিচল থাকি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন।